লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একটি অংশই তার উপর হামলা চালিয়েছে। এতে তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রবিবার ৩০শে মার্চ সন্ধ্যায় মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লাবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত 10:30টার দিকে উপজেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ছাত্রদলের লোকজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। এতে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম গণমাধ্যমকে বলেছেন, মেহেদী হাসান মঞ্জু আজ এলাকায় আসলে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুই গ্রুপ যায় তাকে ধরতে। এক পর্যায়ে কে আগে ধরবে সেটাকে কেন্দ্র করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষ থামাতে গিয়ে গ্রামবাসীও এতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, আমার আব্বু এই ত্রিমুখী সংঘর্ষ থামাতে গেলে তার উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করা হয়।